আর ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে, দুঃসময়ে ৭১-এ পাশে দাঁড়িয়েছে। সেই ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের খেলা, এটা ৭১-এ খেলা চলছিল। এই অশুভ খেলা ভারত ৭১-এ যেমন আমাদের পাশে, ভারত সহ কিছু বন্ধু দেশ এবারও আমাদের পাশে দাঁড়িয়েছে। এটা হলো ভারতের অপরাধ। সেজন্য ভারতীয় পণ্য বর্জন করতে হবে। ভারতীয় পণ্য বর্জন করতে যারা বলে, তাদের রান্নাঘরে ভারত, তাদের ড্রেসিং রুমে ভারত, তাদের শোবার ঘরে ভারত। এটা হলো বাস্তবতা। আজকে রাজনীতির এই নোংরা খেলা, পাকিস্তান আমলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে অশুভ খেলা, ভারত বিরোধিতা, ঠিক একই অশুভ খেলা আবার শুরু হয়েছে। সব কিছু হারিয়ে বিএনপি এখন ভারত বিরোধিতা নেমেছে, অ্যান্টি ইন্ডিয়া। আমরা বিভ্রান্ত হব না, আপনারা বিভ্রান্ত হবেন না, কিছুই করতে পারবে না। কিছু করার ক্ষমতা তাদের নেই। আজকে নেতারা যখন একে একে জেল থেকে ছাড়া পেল, তখন বলে ৮০% নেতা কর্মী নাকি যে কারাগারে নির্যাতিত হচ্ছে। আমি ফখরুল সাহেবকে বলছি, আপনার কাছে এই ৮০%-এর তালিকাটা দয়া করে একটু প্রকাশ করেন। মিথ্যার বেসাতি করে রাজনীতি করলে এই রাজনীতি টিকবে না। গত নির্বাচনে বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুকে তার রাষ্ট্র দর্শন, তার যে স্টেটসম্যানশিপ, এটা দেখে নিউজউইক তখন একটা কমেন্ট করেছিল, পয়েন্ট অফ পলিটিক্স। আমি বলবো শেখ হাসিনার উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, এটা তাকে ম্যাজিশিয়ান অফ পলিটিক্স, এই অভিধান আমরা তাকে ভূষিত করতে পারি। পিতা ছিলেন পয়েন্ট অফ পলিটিক্স, কন্যা হচ্ছে ম্যাজিশিয়ান অফ পলিটিক্স। তিনি আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজকে এটাই সত্য, শেখ হাসিনার যে পজিটিভ রাজনীতি, অন্তর্ভুক্তিমূলক যে রাজনীতি, বিএনপির ভবিষ্যৎকে অন্ধকারে ফেলে দিয়েছে। এই অন্ধকার থেকে সহজেই তাদের এই নেতিবাচক রাজনীতির জন্য তারা ফিরে আসতে পারবে না। কিন্তু আমাদের আজকে নিজেদের মনে রাখতে হবে, আপন ঘরে যার শত্রু, তার শত্রুতা করার জন্য
বাইরের শত্রুর কোনো দরকার নেই। আপন ঘরের শত্রু তাড়াতে হবে। আপন ঘরের শত্রু রেখে আমরা কোনোদিনও আমাদের লক্ষ্য, আমাদের আজকে স্মার্ট বাংলাদেশ গঠনের যে লড়াই, বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, এটা কোনোদিনও সফল হবে না। আজকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের পার্টিটাকে এক রাখতে হবে, ঐক্যবদ্ধ রাখতে হবে। কোনো সমস্যা থাকলে নিজেরা সমাধান করবেন, না পারলে আমাদের বিভাগীয় কমিটি আছে, না পারলে আমাদের নেত্রী আছে। সমাধান করা, আমরা ঘরে সমস্যা ঘরেই সমাধান, কিন্তু ঘরের মধ্যে যদি আমরা একে অপরকে অপরের সঙ্গে শত্রুর মতো আচরণ করি, কিছু কিছু ঘটনা জাতীয় নির্বাচনে বিভিন্ন জায়গায় ঘটে গেছে। এর পুনরাবৃত্তি যেন আর না হয়, সে ব্যাপারে আমি সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করব। আমরা চ্যালেঞ্জিং টাইমস অতিক্রম করছি। এর সময় ঠান্ডা মাথায় কাজ করতে হবে, কথা বলতে সাবধান থাকতে হবে। দায়িত্ব জ্ঞানী কথা অনেকে বলে ফেলেন, দেখি পত্র পত্রিকা বেরোয়, ফেসবুক তো আছে, তো এটা সঙ্গে সঙ্গে সারা দুনিয়ায় চলে যায়। এখানকার একটা ঘটনা আমরা দেখার আগে সাউথ আফ্রিকা থেকে ফোন পাই যে অমুক নেতা আপনাদের একথা বলেছে। তো এগুলো তো এটা দলের জন্য কতটা লজ্জার ব্যাপার, একটু ভেবে দেখবেন। কথা বলার আগে সাবধান থাকবেন। দায়িত্বশীল ব্যক্তি দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বলতে পারে না, এটা সবার যেন মনে থাকে। কমিটি করবেন, পকেটের কমিটি আমরা চাই। কমিটি করবেন দলের দুঃসময়ের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে। ঘরের মধ্যে ঘর, মশারির মধ্যে মশারি, এই রাজনীতি আওয়ামী লীগের নয়। আজকে দুই পকেটে দুইজন নেতা নির্বাচন, এ ধরনের নেতৃত্ব দলের কোনো কাজে, দলের নিয়ম অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী নেতা নির্বাচন করতে হবে। কারো নিজের ইচ্ছা কমিটি গঠন করা চলবে না।
মনে রাখবেন, আপনারা কোনো উপজেলা কমিটি গড়তেও পারবেন না, ভাঙতেও পারবেন, কেন্দ্রকে জানাতে হবে। আপনি যদি মনে করেন, বলতে পারেন যে জেলার কি দায়িত্ব দাও, হ্যাঁ, জেলা রেকমেন্ড করবে, কেন্দ্রের কাছে রেকমেন্ড করবে যে এই কারণে এই কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন? তো অনেক সময় দেখা যায় যে অমুক লোককে অব্যাহত দিয়ে দিয়েছে, কেন্দ্র জানে না। একটা থানা কমিটিকে অব্যাহতি দিয়েছে, ভেঙে দিয়েছে, কেন্দ্র জানে না। এটা কেন? আওয়ামী লীগে এটা হতে পারে না। যাক, অনেক সময় ধরে আমি অনেক কথা বললাম।